রূপচাঁদা মাছ, এই রূপচাঁদা কি পুকুরে চাষ করা যায়? অনেক খামারে বলবেন যে হ্যাঁ ভাই আমরা তো শুনছি চাষ করা যায়। আসলে রূপচাঁদা কিন্তু পুকুরে চাষ করা যায় না। রূপচাঁদা মাছ সামুদ্রিক মাছ, এটা সমুদ্রে পাওয়া যায়। এটা আসলে সি ফিশ, এটা পুকুরে চাষ করার জন্য উপযোগী মাছ নয়। এখন তারা বলতে পারেন আমরা তো বিভিন্ন জায়গায় দেখতেছি যে রূপচাঁদা চাষ করতেছে, আসলে এই রূপচাঁদা নয়, যারা চাষ করতেছে সেটা হলো পিরানহা মাছ। এই পিরানহা মাছ 2008 সালে সরকার নিষেধ করছেন, বাংলাদেশে চাষ করা যাবে না, বা এটা যদি কেউ পরিবহন করে বা এটা যদি কেউ চাষ করে সেক্ষেত্রে কিন্তু জেল জরিমানা হইতে পারে। এখন কথা হলো যে এই পিরানহা কেন চাষ করা নিষেধ করা হয়? পিরানহা মাছ হলো রাক্ষস মাছ, এ পুকুরের যত ধরনের মাছ আছে সেগুলো খেতে পারে এবং জলজ জীবনের ভারসাম্য নষ্ট করে ফেলতে পারে। এখন এই পিরানহা কেন চাষ করা হয়? তারপরেও বাজারে গেলেও মাঝে মাঝে পিরানহা দেখা যায়। কেন দেখা যায়? কারণ কি, আমরা চিন্তা করি যে এটা দ্রুত সময় উৎপাদন হয়ে যাবে এবং আমার পুকুরে যদি কিছু অবাঞ্ছিত মাছ থাকে, এইসব কারণে চিন্তা ভাবনা করে অনেকে কিন্তু পিরানহা চাষ করে থাকেন। আবার অনেকে টার্গেট করে থাকে, আমি কি বোঝাবো যে এটা রূপচাঁদা মাছ। এই যে এটা ভুল ধারণা করে বা ভুল জিনিস বোঝায়, এটা আসলে উচিত নয়। আমাদের বুঝতে হবে যে রূপচাঁদা মাছ কোনটা, পিরানহা মাছ কোনটা। অবশ্যই আমরা রূপচাঁদা মাছটা আমরা জানি যে সমুদ্রে পাওয়া যায়, সেটা সামুদ্রিক মাছ, এটা আসলে চাষযোগ্য নয়।